হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে হলিডে লিস্ট সংক্রান্ত। তো দেখুন, এখানে হলিডে লিস্ট তিনটে লিস্ট আছে। একটা হচ্ছে লিস্ট 1, যেটা হচ্ছে পাবলিক হলিডে ইন 2021 আন্ডার এনআই অ্যাক্ট। আরেকটা হচ্ছে লিস্ট 2, যেটা হচ্ছে আপনার হলিডেজ আন্ডার অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন 2021। আর একটা হচ্ছে লিস্ট 3, যেটা হচ্ছে সেকশনাল হলিডেজ ইন 2021। তো আমি প্রথমে লিস্ট 1টা বলবো, তারপর লিস্ট 2 এবং লিস্ট 3 বলবো। তো তার আগে আমি বলে দিই যে 2021 সালের যে দুর্গাপূজার ছুটিটা একটু বলে দিই। এই 2021 সালে দুর্গাপূজায় কিন্তু 16 দিন ছুটি থাকছে। সেটা হচ্ছে আপনার 9 অক্টোবর থেকে আপনার 24 অক্টোবর, মানে 16 দিন ছুটি থাকছে। এরপর আমি লিস্ট 1টা নিয়ে ডিসকাস করছি, মানে বলে দিই কোন কোন ডেটগুলো আপনার লিস্ট 1-এ পাবলিক হলিডে যেগুলো আছে। প্রথমে আসছে বার্থডে অফ স্বামী বিবেকানন্দ, যেটা হচ্ছে 12ই জানুয়ারি টুইসডে। তারপরে আছে বার্থডে অফ নেতাজি 23 জানুয়ারি স্যাটারডে। দেখুন, বার্থডে অফ নেতাজির পাশে ডবল স্টার দেওয়া আছে বা ডবল স্টিক দেওয়া আছে, এটা আমি মানেটা পরে বলে দিচ্ছি। তারপর আছে রিপাবলিক ডে, তারপর আছে সরস্বতী পূজা, ডেটগুলো আর মেনশন করছি না। তারপর হচ্ছে গুড ফ্রাইডে, তারপর হচ্ছে বার্থডে অফ ডক্টর বি.আর. আম্বেদকর, তারপরে বেঙ্গলি নিউ ইয়ার্স ডে, তারপরে মে ডে, ঈদ উল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, ঈদ উজ জোহা, মহরম, বার্থডে অফ গান্ধীজি, মহালয়া, দুর্গাপূজা সপ্তমী, দুর্গাপূজা অষ্টমী, দুর্গাপূজা নবমী, দুর্গাপূজা দশমী, লক্ষ্মী পূজা, কালী পূজা, বার্থডে অফ গুরু নানক, তারপর হচ্ছে খ্রিস্টমাস ডে। তারপর দেখুন ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা হচ্ছে 1 এপ্রিল থার্সডে ফর ব্যাঙ্কস অনলি, গভর্নমেন্ট অফিস অ্যান্ড ট্রেজারিজ উইল রিমেন ওপেন। অর্থাৎ 1 এপ্রিল 2021 যেটা, সেখানে কিন্তু ওই দিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকছে, কিন্তু গভর্নমেন্ট অফিস এবং ট্রেজারিজ কিন্তু খোলা থাকবে। এটা হলো লিস্ট 1, যেটা হচ্ছে পাবলিক হলিডেজ ইন 2021 আন্ডার এনআই অ্যাক্ট। এরপর আসছে লিস্ট 2, যেটা বললাম যে হলিডেজ আন্ডার অর্ডার অফ দ্য স্টেট গভর্নমেন্ট 2021। তো লিস্ট 2 সম্বন্ধে আবার একটু এখানে বলে দিই। প্রথমেই দেখুন লিস্ট 2তে একটা ব্যাপার বলা আছে, এটা হচ্ছে দেখুন, দ্য গভর্নর ইজ অলসো প্লিজ টু নোটিফাই দ্যাট দ্য অফিস আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল with the exception of the office of the Register of Assurances Kolkata and Collector of Stamp Revenue Kolkata shall be closed on the days as specified at list 2 below, which are not declared to be public holidays during the year 2021। অর্থাৎ লিস্ট 2তে যে হলিডেগুলো আছে সেটা কিন্তু পাবলিক হলিডে না হলেও সেই দিন কিন্তু অফিস বন্ধ থাকবে। এবং এক্সেপশন কোন কোন অফিসগুলো আছে না, এক্সেপশন আছে আপনার এখানে দেখুন রেজিস্টার অফ অ্যাসুরেন্স কলকাতা আর কালেক্টর অফ দ্য স্ট্যাম্প রেভিনিউ, এই দুটো অফিস এক্সেপশন আছে, বাকি কিন্তু অফিস কিন্তু বন্ধ থাকবে। তো দেখুন এই লিস্ট 2তে আমি আবার চলে আসছি। তো লিস্ট 2তে প্রথমে আসছে নিউ ইয়ার্স ডে, যেটা হচ্ছে 1 জানুয়ারি ফ্রাইডে। তারপর হচ্ছে অ্যাডিশনাল ডে অফ সরস্বতী পূজা, তারপর আছে শিবরাত্রি, তারপর আছে হোলি, তারপর আছে অ্যাডিশনাল ডে অফ ঈদ উল ফিতর, তারপর আছে রথযাত্রা, তারপর আছে বার্থডে অফ পোয়েট ভানু ভকত, তারপর আছে জন্মাষ্টমী, তারপর আছে অ্যাডিশনাল ডে অফ দুর্গাপূজা মহাষষ্ঠী, তারপর আছে অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ দুর্গাপূজা, তারপর আছে ফতেয়া দেওয়াজ দাহাম, অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ লক্ষ্মী পূজা, অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ লক্ষ্মী পূজা, অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ কালী পূজা, ভাতৃদ্বিতীয়া ডে বিফোর ছট পূজা, আর হচ্ছে ছট পূজা। এগুলো আপনার লিস্ট 2। এরপর আছে লিস্ট 3। লিস্ট 3 কিন্তু সেকশনাল হলিডে, এটা শুধুমাত্র দেখুন এই মুসলিমস অনলি, খ্রিশ্চানস অনলি এবং সাঁওতালস অনলি। আরেকটা আছে কর্মপূজা, এটা হচ্ছে আপনার টু বি নোটিফাইড লেটার বলেছে। তো দেখুন প্রথমে যেটা আছে শবে বারাত, এটা হচ্ছে মুসলিমস অনলি, যেটা হচ্ছে 30শে মার্চ টুইসডে পড়ছে। তারপরে আছে এস্টার স্যাটারডে, সেটা হচ্ছে দেখুন 3 এপ্রিল স্যাটারডে, সেটা হচ্ছে ফর খ্রিশ্চানস অনলি। আর হচ্ছে হুল দিবস, সেটা হচ্ছে 30শে জুন ওয়েডনেসডে, এটা হচ্ছে আদিবাসী বা সাঁওতালসদের জন্য। আর কর্মপূজাটা বললাম, তো এটা নোটিফাইড করা হবে পরে। তারপরে দেখুন নোট দেওয়া আছে স্যাটারডে আর হলিডেজ আন্ডার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তারপরে 2 নম্বরে আছে ইন দ্য ইয়ার 2021 ফলোয়িং ফেস্টিভ্যাল ওকেশন ফল অন স্যাটারডে হুইচ আর পাবলিক হলিডেজ আন্ডার এনআই অ্যাক্ট অ্যান্ড হেন্স হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট। অর্থাৎ এখানে দেখুন দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, বার্থডে অফ রবীন্দ্রনাথ ট্যাগোর এবং ইন্ডিপেন্ডেন্স ডে, এইগুলো কিন্তু রবিবার পড়ার জন্য এগুলো কিন্তু ওই লিস্টের মধ্যে ঢোকানো নেই। তারপর যেটা বললাম পরে বলছি, দেখুন এখানে ওই অ্যাস্ট্রিক, ডবল অ্যাস্ট্রিক বা ডবল স্টারের মানেটা এখানে দেখুন 3 নম্বর পয়েন্টে বলেছে দ্য হলিডে হুইচ ডবল অ্যাস্ট্রিক মার্কস
that is double star is applicable to those government office only where Saturdays are not observed as full holiday. যেটা বললাম যে সমস্ত গভর্নমেন্ট অফিসে স্যাটারডেটা ফুল হলিডে নয়, সেক্ষেত্রে কিন্তু এই ডবল স্টারটা স্যাটারডেটা মানে স্যাটারডেতে যে হলিডেগুলো আছে সেগুলো ডবল স্টার দেওয়া আছে। তারপরে দেখুন 4 জেনারেল ইনস্ট্রাকশন অ্যাজ লেট ডাউন হিয়ার আন্ডার আর টু বি ফলোড ইন কেস অফ মুসলিম ফেস্টিভ্যাল। এই হচ্ছে আমরা মোটামুটি বিষয়টা। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।